এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বঙ্গদেশে চলে এলাম আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এখন আমি আছি হচ্ছে মামার বাড়ি, আর আজকে আমার মামার বাড়িতে আছে হচ্ছে পুজো। আজকে ক্লাবের পুজো নয়, এটা আমাদের বাড়ির নিজের পুজো। তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করো। সকালবেলা ব্রাশ করে উঠেই দেখি এখানে পুজোর সব তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে আমার বড়দিদা ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে, আর হালুইকাররা এসে এখানে রান্না শুরু করে দিয়েছে। আর আমার মামার মেয়ে তো পুজো বলে অনেক সকালেই উঠে পড়েছিল। ও সাধারণত ক্যামেরায় মুখ দেখায় না, বাট আজকে দেখলাম দেখাচ্ছিল, আর সাথে হাইও করছিল। পরে আমি মাসিদের বাড়িতে চলে গিয়েছিলাম চা খেতে। আমাকে বিস্কুট আর চা এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এরা এখানে পুজো নিয়ে সকাল থেকেই ভাই আলোচনা শুরু করে দিয়েছিল। মাসির মায়ের আর আমার দিদার এদের দুজনেরই শরীর খুব একটা ভালো ছিল না, তার সত্ত্বেও এরা ঠাকুরের নাম করে ভাই উপোস রেখেছিল, যেহেতু বাড়ির পুজো। আর চা খেয়ে বেরিয়ে আমি দেখি এখানে আমার মাসি আর মাসির বোন এখানে জলের বোতল ভরতে স্টার্ট করে দিয়েছে। বিকজ লোকজনেরা আসে জল খাওয়ার জন্য বোতল চায়, তো অনেক বোতল দরকার হয়, তাই জন্য এটা করা। আর হালুইকারেরা এখানে সকালে জলখাবারের রান্না শুরু করে দিয়েছে। তোরা বাড়ির কাজ করছিলাম, আর এখন টিফিনের সময় হয়ে গেছে। তো ওখানে হালুইকার আছে যারা রান্না করছে, তরকারি হয়ে গেছে। তো আমরা সবাই এখন মুড়ি খেতে যাবো। আমরা এখানে খেতে বসেছি, আমাদেরকে মুড়ি দিয়ে দিয়েছে, আর মাসিকেও দিয়ে দিল মুড়ি এখানে। আর আমাদের মুড়ি তরকারিতে ছিল হচ্ছে কড়াইশুঁটি আর আলুর তরকারি। তারপর আমরা খেয়ে দিয়ে উঠে দেখি এখানে পকোড়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু আমাদের পুজো, তাই ভেজিটেবল পকোড়া হবে। আর আমাদের ঘরেই সব সরঞ্জাম রাখা হয়েছিল, সেইগুলো এখানে গোছগাছ করছিল আমার দাদু। তারপরে আমি বেরিয়ে এসে দেখি এখানে সন্ধ্যাবেলা রাতেরও সব জোগাড় শুরু হয়ে গেছে। ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। আমি, আমার মামা, আমার মাসি আর মাসির বোন, আমরা চারজনে মিলে এখানে একসাথে খেতে বসে পড়েছিলাম। যেহেতু পুজোটাই নিরামিষ, প্রথমেই আমাকে এখানে ভাত আর আলু ভাজা দিয়ে দিয়েছে, আর তারপর দিয়ে দিল এখানে ডাল। আর ভাত, ডাল, আলু ভাজা ছাড়াও এখানে ছিল হচ্ছে পোস্ত, যেটা এখন দিয়ে দিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকালবেলা করে আমরা এখানে ঠাকুরের ভোগ করা শুরু করে দিয়েছিলাম, যেহেতু এরপর আমাদের আর সময় হবে না। এখানে বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা সবই করা হচ্ছিল। আর লুচিটা খালি একটু পরে করা হবে, যেটা রিংটি আর ময়দা মাখছিল। তারপরে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে যাওয়ার জন্য। ফাইনালি এখন আমরা বেরিয়েছি, এই যে। তো আমি আর আমার মাসি যাচ্ছি হচ্ছে একটু দোকানে, বিকজ আমাদের এখানে আমরা হরিল রূপ, তার জন্য অনেক কিছু কিনতে হবে, তাই জন্যে। আমরা রেডি হয়ে এসে দেখি যে মাসি আগে থেকে স্কুটি নিয়ে আমাদের জন্য ওয়েট করছে। আমরা পুজোর কিছু জিনিস কিনে নিয়ে এসে দেখি এখানে আমার মামার বউ রেডি হওয়ার জন্য বসে গেছে। ওকে রেডি করে আমরা চলে গেলাম ঠাকুর আনতে। তো এটা ছিল হচ্ছে আমাদের ঠাকুর, আর এখানে সবাই আমরা ভালো করে দেখছিলাম যে ঠাকুরটাকে কি সুন্দর লাগছে। আমরা ফাইনালি ঠাকুরকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর ঠাকুর বাড়ি নিয়ে আসার পরেই এখানে সবাই ঠাকুরের সাথে ফটোশুট করা শুরু করে দিয়েছে। তো এদের ফটোশুট কমপ্লিট হওয়ার পর ফাইনালি এখানে ঠাকুরকে ঠাকুরের বেদিতে বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো সব কাজ কমপ্লিট, এবার আমরা যাবো রেডি হতে। আমি আর বোন রেডি হয়ে গেছি এখন পুজোয় বেরোবো বলে। সো ফুল রেডি হয়ে আছি, তো চলো একদম তোমাদের সাথে বাইরে গিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে এসেই প্রথমেই আমি এখানে চিকেন পকোড়া খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর পকোড়া খাওয়ার পরে আমরা সবাই এখানে কফি নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। যেহেতু প্রত্যেকবার আমার এত লেট হয়ে যায় যে কফি আর পকোড়া খেতে আমি ভুলেই যাই, তাই জন্য আমি সবার আগে এবারে কফি আর পকোড়াটা খেয়ে নিয়েছিলাম। কফি পকোড়া খেয়ে এসে দেখি এখানে পুজোর সব সরঞ্জাম রেডি করা শুরু করে দিয়েছে ঠাকুরমশাই। আর পুজোর সাথে সাথে আমাদের এখানে এবারে কীর্তনও হচ্ছিল, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। কারণ ঠাকুরের নাম হলে ভাই সত্যিই ভালো লাগে, একটা আলাদাই ভক্তি কাজ করে, যেটা খুবই ভালো লাগছিল আমার। আর তার পাশে এই যে এখানে সবাই কফি ফফি খাচ্ছিল, আর এরা এখানে প্রচন্ড এনজয় করছিল। এরা কেন, শুধু আমরা বাড়ির লোকরাও খুব এনজয় করছিলাম, বাইরের লোকেরাও এনজয় করছিলাম। পুজোতে আমাদের ভাই খুবই ভালো লাগে। পরে দেখতে দেখতে এখানে ঘট বসানো হয়ে গেছে আর পুজো শুরু হয়ে গেছে। যেহেতু 11টা বেজে গেছে, তাই আমরা খেতে বসে পড়েছি। ফাইনালি আমরা এখানে খেতে বসে গেছি। এরা পাত পরিষ্কার করে নেয়, আমাদেরকে নতুন পাতাও দেয় না গাইস। ফাইনালি তারপর এখানে আমাদের সবাইকে পাতা দিয়ে দিয়েছে। আর পাতা দেওয়ার পর এরা এখানে দিয়ে দিল রাই আর গ্লাস, আর তারপরে দিয়ে দিয়েছে ভেজিটেবল। ভেজিটেবল চপটা রায়ের সাথে মাখিয়ে খেতে আলাদাই লাগছিল, কারণ রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তো খুবই ভালো লাগছিল খেতে, আমি এখানে এনজয় করলাম ভেজিটেবল চপটা। আর তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে কচুরি আর চানা মশলা। চানা মশলাটাও দারুণ হয়েছিল আর কচুরিটাও দারুণ ছিল। তো এখানে আমি কচুরিটা ছিঁড়ে আর চানা মশলাটা দিয়ে একটা বাইট মুখে পড়তেই আমার মনে হলো আমি স্বর্গে চলে এসেছি, বিকজ রান্নাটা এত ভালো হয়েছিল আমি তোমাদেরকে কি বলবো। যাই হোক, তারপরে এটা খাওয়ার পর এই যে আমাকে দিয়েছিল আলুর দম, যেটা আমি খেয়ে নিয়েছিলাম, একটু দেখাতে ভুলে গিয়েছিলাম। তো আমার পাত্রের অবস্থা এরকমই হয়ে আছে। তারপর আমার মাসির বোন রিন্টি আমাকে বলছিল, তোর ওই অগোছালো পাত্রটা তুই ভিডিও দেখালি, তোর ভালো লাগলো এটা দেখাতে? আমি বললাম কিছু করার নেই, যাই হোক আমাকে দেখাতে হলো। আর এখানে আমার মামার বউ তো বিন্দাস খাচ্ছে।
তো গাইস আমরা সবাই খুব টায়ার্ড আর ফাইনালি শাড়ি ফাড়ি ছেড়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে ও শাড়ি ছেড়ে নিয়েছে, আমার মাসিও ছেড়ে নিয়েছে, আমাদের আর কারোরই জাস্ট ভালো লাগছে না শরীরটা। হ্যাঁ, এত টায়ার্ড লাগছে, শরীরটা আর ভালো লাগছে না এমনি। এটাতেই আমরা কমফোর্টেবল। সত্যিই তো। তো শাড়িটাটি ছেড়ে নিয়েছি, এবার দেখি এবার ঠাকুরের কাছে গিয়ে একটু বসবো। সারাক্ষণ তো শুধু এদিক ওদিক করে কফি পকোড়া খাওয়া দাওয়া এইসব করতেই চলে গেল। তো মেকআপ তুলে একদম আমি সাদা পুরো মেকআপ তুলে দিয়েছি, পুরো মেকআপ তুলে দিয়েছি। টোটাল লিপস্টিক আগে জাস্ট লিপ বাম লাগিয়েছি ভেরি গুড। একদম। হ্যাঁ, খাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে শাড়ি টাড়ি ছেড়ে তো আমি বাইরে এসে একটু বসলাম। বসতে আমাদেরকে বলা হলো যেখানে বাজি আছে, তো দ্যাটস ওয়াই আমি বাজি ফাটানোর জন্য খুব এক্সাইটেড হয়ে গেলাম। আর তারপর আমরা চলে গেলাম সিধে বাজি ফাটাতে। বাজি ফাটানো কমপ্লিট হওয়ার পর দেখি এখানে হোম শুরু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে আমার দিদা এখানে বসে পড়েছে ধুলো পোড়ার জন্য। আর এটা রিচুয়াল ছিল যে আমার দিদা ধুলো পুড়বে, তার সাথে সাথে দিদার হাতে এই যে সরাগুলো আছে তাতে একটু একটু করে ধুলো আমাদের সবাইকেও দিতে হবে।
অনুযায়ী যিনি ধুনো করেন তার বলে সবাইকে একবার করে বসতে হয়, এখানে আমরা সেটাই করছিলাম। আর তারপরে এখানে ঠাকুরের আরতি শুরু হয়ে গেল। তারপরে আমরা এখানে পঞ্চপ্রদীপটা আস্তে আস্তে জ্বালানো স্টার্ট করে দিয়েছিলাম, মানে আমরা নয়, মাসিরাই জ্বালাচ্ছিল, যেহেতু আমি ক্যামেরা করছিলাম তাই আমি জ্বালাতে পারিনি, আর আমার প্রচন্ড টায়ার্ডও লাগছিল, তাই জন্য ওরাই করছিল ওটা। তো তারপর এখানে আমার দুনু মামা পুজো বসে গেছে, যেহেতু দুনু মামা আমার বড় মামা, তাই জন্য সেই পুজো বসেছিল। তো এখানে পুজো পুজো হচ্ছিল ভালোই, আমি দেখছিলাম শুধু বসে বসে। তারপর এখানে ঠাকুর বরণ করা স্টার্ট হয়ে গেছে, বিকজ এখন বাজে হচ্ছে ভোর 4টে, আর এবার ঠাকুর ভাসান যাবে, তাই জন্য সবাই মিলে মাকে বরণ করা শুরু করে দিয়েছে। সো গাইস, ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার এরকম কোনো ইন্টারেস্টিং একটা ব্লগে। ততক্ষণের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। টাটা।